যুদ্ধে সবারই ক্ষতি। যে যুদ্ধে আক্রান্ত তার তো ক্ষতি, যে যুদ্ধ করছে তারও ক্ষতি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে 600 দিন পার করেছে। গাজা এক বিধ্বস্ত ভূখণ্ড, অন্যদিকে ইসরায়েলও কম ক্ষতিগ্রস্ত নয়। যুদ্ধ থামাতে ইসরায়েলের ভেতরেই হামাসের হাতে বন্দীদের স্বজনরা সহ জনগণের একাংশের প্রতিবাদ, দাবি, আকুতির শেষ নেই। খোদ ইসরায়েলি সেনাদেরও একটা অংশ যুদ্ধ বন্ধে আর্জি জানাচ্ছে সরকারের কাছে। সবারই দাবি অবিলম্বে যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধ বন্ধ করা হোক, পরস্পরের হাতে বন্দীদের নিজ নিজ দেশে ফেরানো হোক, রাজনৈতিকভাবে সংকট সমাধান করা হোক। দেশটির সাবেক প্রধানমন্ত্রীও একের পর এক সমালোচনা করে চলেছেন বর্তমান সরকারের, কিন্তু সরকার নিজেকে বধির করে রেখেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন বলছে, এ পর্যন্ত 16,000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকই মনোবিকারগ্রস্ত হয়ে গেছেন। 600 দিনের যুদ্ধের পেছনে ইসরায়েলি সরকারের খরচ হয়েছে $4,600 কোটি। সে হিসেবে প্রতিদিনের গড় খরচ $7.5 কোটি বেশি। চ্যানেল 12 বলছে যে এই খরচ শুধুমাত্র যুদ্ধের সরাসরি খরচ, ক্ষতিপূরণ সহ আনুষঙ্গিক আরও যেসব খরচ সেগুলো তো আলাদা। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন এবং চলতি বছরের বাজেট পুনর্মূল্যায়ন করা অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করছে মন্ত্রণালয়। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের আশঙ্কা, যুদ্ধের খরচের প্রবণতা এভাবে চলতে থাকলে অন্যান্য খাতে অর্থ বরাদ্দ কমাতে হবে এবং কর বাড়াতে হবে। 600 দিনের হিসেবে এত গেল ইসরায়েলি ক্ষয়ক্ষতির খেরো খাতা। এবার নজর দেওয়া যাক ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতির চিত্রে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 54,000 ছাড়িয়েছে, আহতের সংখ্যা 1,23,000-এর বেশি। সবশেষ ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1.5 শতাধিক। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু করার পর থেকে নিহত হয়েছেন 3,900 জনেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 11,000-এর বেশি, আর নিখোঁজ তো রয়েছেই। এত কিছুর পরও ইসরায়েলি সরকারের টনক নড়ছে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গাজাকে ফিলিস্তিনে শূন্য করেই ক্ষান্ত হবে এই সরকার। দেশের ভিতরে বাইরে এত আহ্বান, প্রতিবাদ, নিন্দা, উদ্বেগ, সম্পর্ক ভঙ্গের হুমকি, কিছুতেই কাজ হচ্ছে না। বড় আরও আগ্রাসী হচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। সম্প্রতি সংবাদ মাধ্যমগুলো প্রচার করেছে গাজার 77% ভূখণ্ড ইসরায়েলের দখলে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে একটি গণহত্যার মামলা চলছে। ওই মামলার মূল অভিযোগ গাজা উপত্যকার নিরীহ নিরপরাধ মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা। তবে এসবের কিছুই নেতানিয়াহুকে তার পরিকল্পনা থেকে টলাতে পারছে না।